কি অবস্থায় পড়ে গেছে। তো আমরা বমসার অফিস থেকে বেরিয়ে যাচ্ছি এবার আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। সেটা কোথায়? সেটা না হচ্ছে সান্দাকফু। দেখো নেপালের রোড, দেখো কত সুন্দর, খুব ভালো লাগছে দেখতে। তোমরাও আমার এই ভিডিওর মাধ্যমে একটু দেখে নাও নেপালের বাড়িঘর, রাস্তা কেমন দেখায়, মানে কেমন দেখাচ্ছে। তোমরাও অবশ্যই একটু কমেন্ট করে বলো। এখন যতদূর যাই দেখি তোমাদের কতটা কি আমি দেখাতে পারি। তোমরা ভিডিওর সঙ্গে থেকো আর মন দিয়ে ভিডিওটা দেখবে, তাহলে বুঝতে পারবে মানে আমার কত আনন্দ। আমি আজকে নিজের বাইক মানে আমার ডলফিনকে নিয়ে আমি এখন নেপালের মাটিতে, মানে অন্য দেশের মাটিতে, মানে আমি ভাবতে পারিনি যে আমার এরকম সৌভাগ্য হবে। তো যাই হোক, তোমরা ভিডিওটা কন্টিনিউ রেখো, আরও আসছে কোথাও থেকে কিভাবে যাচ্ছি না যাচ্ছি সব কিছুই তোমাদের দেখাবো। ততক্ষণ তোমরা সঙ্গে থাকো। এত সুন্দর একটা পরিবেশ, খুব ভালো লাগছে। দেখো দূর 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 পর্যন্ত কিচ্ছু নেই, পুরো ফাঁকা। তো এত সুন্দর রাস্তা পেলে অরিজিনালি খুব ভালো লাগে। তো আমরা অলরেডি দেখো বন্ধু পাহাড়ের গায়ে চলে এসেছি। এতক্ষণ তোমাদের দূর থেকে দেখাচ্ছিলাম, এবার দেখো পুরো ওই যে পাহাড়টা দেখাচ্ছিলাম সেই পাহাড়ের সাইড দিয়ে, মানে পাহাড়ের গা বেয়ে আমরা উঠছি। রাস্তাটা সেরকমভাবেই তৈরি করা, এত সুন্দর। ওরে না, কি লাগছে, ওরে বাপ রে বাপ। আস্তে चले जाओ। हाँ कोलकाता से आया हूँ, 2-3 राइडर गया ना अभी। हाँ ठीक है। এখানে একটা স্পট আছে দেখার, তাই সব এখানে দেখো ভিড় করেছে। ওই যে দেখতে পাচ্ছ উপরে, ক্যামেরাতে হয়তো অতটা দূরে ফোকাস নেবে না, তো আর একটু কাছে যাই তাহলে বুঝতে পারবে। এই যে সামনে সিঁড়ি দিয়ে দেখতে পাচ্ছ, আর এগুলো সব বসার জায়গা করা আছে, যেমন যেমন আমাদের দীঘাতে ছবি ওঠে ঠিক সেরকম ভাবে। আস্তে আস্তে এবার একটু নিচের দিকে নামছি, মানে আমাদের ওই পাহাড়টাকে চেঞ্জ করে আরেকটা অন্য পাহাড়ে উঠতে হবে, তাই একটু নিচের দিকে গিয়ে যেতে হয়। কেননা দুটো পাহাড় যতক্ষণ না মেলে ততক্ষণ এ পাহাড় থেকে ও পাহাড়ে যাওয়া যায় না। তাই সমতলে নিচের দিকে অনেকটা কিংবা কিছুটা নামিয়ে নিয়ে আসার পর তারপর এ পাহাড় থেকে ও পাহাড়ে নিয়ে যাওয়া হয়, কারণ ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত জোড়া সম্ভব নয়। তাই আমরা এখন নিচের দিকে যাচ্ছি।
নিচের দিকে গিয়ে আবার অন্য পাহাড়ে যখন উঠবো তখন আবার তোমাদের দেখাবো। তারাই দেখছো মানে অপূর্ব একটা জায়গা, অপূর্ব অপূর্ব। আমি জীবনে ভাবতেও পারিনি যে এত সুন্দর একটা জায়গায় আমি আমার নিজের বাইক নিয়ে আমি বেড়াতে আসব। মানে স্বপ্নে ভেবেছি কিন্তু সত্যিকারের না, কিন্তু আজ সেই জিনিসটা আমার সত্যি হলো। এই যে অনুভূতিটা, এই অনুভূতিটা মানে কাউকে আমি বলে বোঝাতে পারবো না। মানে এত 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 আনন্দ পাচ্ছি আমি। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ঠিক এরকম পজিশনের একটা জায়গায় পৌঁছে গেছি। ও না, নাইস নাইস। তো চলো আরও অনেক কিছু দেখাবো তোমাদের। এ তো সবে শুরু হয়েছে, এখনো অনেক কিছু দেখার বাকি আছে। সঙ্গে থাকো, অবশ্যই দেখতে পাবে। আর ভিডিওটা না টেনে অবশ্যই দেখো পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত। আরেকটা যেটা, সেটা হচ্ছে যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। অফরোড অফরোড দেখো, অফরোড। আর ভাই এই দেখো অফরোড, অফরোড কাকে বলে দেখো। 1 নম্বর 2 নম্বরে যেতে হচ্ছে। কারে বাবার নাম ভুলে যাচ্ছে, এখনো তো অনেক বাকি আছে। পুরো দেখো মারাত্মক মারাত্মক রোড। এইসব রোডে আমি বাইক রাইড করতে আসবো জীবনে কোনোদিনও ভাবিনি। তো ভাবনা যেখান থেকে কি করব, দেখো রাস্তা, দেখো রাস্তা। অফরোড অফরোড করতে এসছি, অফরোড দেখো, অফরোড সব ঠিক আছে। আমার একটু সমস্যা হয়ে যাচ্ছে, আমার কাঁচে শুধু ফগ জমছে, কুয়াশা ধরছে, আমার খুব অসুবিধা হচ্ছে। সময় সময় কাঁচটা পুরো ঘোলা হয়ে যাচ্ছে। আপাতত যাই টুকটুক করে, তারপর দেখা যাচ্ছে। দেখো কি অবস্থা, দেখো রোডের। বলছি এ তো কিছু না, এখনো বাকি আছে। আশ্চর্যজনক ঘটনা, এগুলাকেও বলছে কিছু না, এখনো বাকি আছে। আমি তো আমার ভাই অনেককে ফেলে রেখে যেতে পারছি না।
এইখান দিয়েও লরি আসছে, তাহলে বোঝো কি অবস্থা। গাড়ি নামছে দেখো, গাড়ি নামছে আর আমরা উঠছি। সময় সময় আমি বুঝতে পারছি না যে আমি কি বলবো তোমাদের। পুরো ধুলো আমি খেতে খেতে যাচ্ছি, আমি চিনি না, বেশি পিছনেও থাকতে পারছি না, কেননা যদি রাস্তা দুভাগ হয়ে যায় আমি তার চিনতে পারবো না। তো চলো আরো অনেক কিছু দেখাবো তোমাদের, সঙ্গেই থাকো। দেখো দেখো সামনের ভিউটা দেখো, দেখো ওরে বাপ রে বাপ যা লাগছে। দেখো ভাই কি অবস্থা, কিভাবে উঠতে হচ্ছে দেখো। দেখো 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 ভাই পুরো মেঘে ভরে গেছে আর এত ঠান্ডা পুরো দেখো একদম মেঘে মেঘ। এদিকটাও যেমন ঠিক এই দিকটাও তেমন, পুরো জান পানি করে দিচ্ছে। দেখো দেখো কি অবস্থা, কি সিন। এই হচ্ছে নেপাল, পুরো নেপালটা পাহাড়ে ঘেরা। ও নো, দেখো ভাই দেখো এতক্ষণ উঠছিলাম, এবার নামছি, কি অবস্থা। এই যে স্পিড করলেই বুদ্ধি শেষ, স্পিড করলেই।
ভিডিওতেই মজা নিতে পারেন। দেখো কি অবস্থা, কিভাবে নামতে হচ্ছে দেখো একেবারে। কিছু লোক ছিল, ওদের জিজ্ঞাসা করলাম, এবার বললো পুরোটাই এবার মাটি হবে না, মাটি না, পুরো পাথর। পাথর হলে অসুবিধাটা বেশি। মাটি হলে অতটা অসুবিধা হয় না। গাড়িটা নিয়ে যখন সমস্যা হচ্ছে আমাদের, যদি রিক্সানটা চললো তাহলে আর এই সমস্যাগুলো কিছু দেখা দিত না, কিন্তু এখন হয়ে গেছে, কিছু করার জন্য ঠিক করে নিয়ে যেতে হবে। একসঙ্গে এসে ওটাও ঠিকভাবে নিয়ে যেতে হবে আমাদের সঙ্গে। একবার কোন দিকটা আর ওই দাদাটা অনেক আগে চলে গেছিলো, কিন্তু দেরি হয়েছে দেখে আবার ফিরে আমাদের কাছে চলে গেছে, যাতে আমরা টোটালি সব সময় একসঙ্গে থাকতে পারি। কি অবস্থা দেখো, গৌতম দা পড়ে গেছে। কি সমস্যা ওখানে? বাপরে বাপ, দেখো কি অবস্থায় পড়ে গেছে। তুইও এমন জায়গায় রাখলি, আসতে। আচ্ছা ওনাকে আগে ধর, আগে ওনাকে তোল, ওনাকে তোল, নাহলে গড়িয়ে যাবে। গাড়ি ছেড়ে দে, গাড়ি ছেড়ে দে, দাদাকে আগে তোল। আস্তে। হ্যাঁ হ্যান্ডেলটা ইয়ে কর না, ঝুলে পড়লাম। কি আস্তে, স্ট্যান্ড দাও। স্ট্যান্ড দিয়ে কি করবো? বাপরে বাপ, কিভাবে করেছে। তখন বর্ষার সময় ছিল বলে। চলো লেটস গো, কাম অন বয়স। সন্দীপ কি বলছে?